আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কারণ হচ্ছে আমার দাদা দাদি চলে যাবে কালকে। আমাদের বাসায় এতদিন বেরিয়েছিল। তো যার কারণে হচ্ছে আজকে দাদি হচ্ছে একটু ভালো রান্নাবান্না করতেছে। অবশ্য গত এক সপ্তাহ যে আমাদের বাসায় ছিল দাদি রান্না করেছে খুব মজার, কারণ দাদির হাতের রান্না খুবই মজা হয়। তো এই কারণে আমার দাদি যখন আমাদের সাথে থাকে তখন উনি রান্না করে আর আমরা হচ্ছে বসে বসে খাই। তো হেল্প করি রান্নার কাজে আম্মু আমি। তো এই জন্য আমার দাদির হাতের রান্না আমাদের সবার কাছে অনেক ভালো লাগে। তো আজকে আমার দাদি হচ্ছে সকাল সকাল উঠে হচ্ছে বাজারে গিয়েছিল আর এখানে হচ্ছে গরুর বট নিয়ে আসছে। তো আজকে এটাই রান্না করতেছে। তো বাসায় এসে এগুলো হচ্ছে সব পরিষ্কার করে ভালো করে তারপরে রান্না বসিয়ে দিয়েছে। তো এখানে হচ্ছে সব মশলাপাতি আগে মাখাই নিয়ে তারপরে বসাই দিছে, কারণ আম্মুর বাসায় হচ্ছে গ্যাসের কম থাকে একটু, যার কারণে হচ্ছে রান্না করতে সময় লেগে যায়। এই কারণে ভাবলো যে সব কিছু মাখায়া বসাই দিলে দেন হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে সব মশলাপাতি অ্যাড করে সুন্দর করে মাখাই নিচ্ছে। একেবারে মনে হচ্ছে কোরবানির ঈদের দিন হচ্ছে গরুর মাংস যেভাবে মাখায়া বসায় ওভাবে করে করতেছে। তো এখানে হচ্ছে আমার দাদি একটু ঝাল করার জন্য মরিচের গুঁড়া বেশি করে দিয়েছিল। পরে অবশ্য শুকনা মরিচ কাঁচা মরিচ ওগুলাও দিছে, কিন্তু হচ্ছে খুব বেশি ঝাল হয় নাই কেন যেন, কিন্তু মজা হয়েছে, খুবই মজা হয়েছে। আর আমি হচ্ছে দাদিকে বলছিলাম আমাকে হচ্ছে শুটকির একটা রেসিপি রান্না করে দিয়ে যেতে, আমি ফ্রিজিং করে রেখে দিব, মাঝে মাঝে নামায়ে খাবো। কারণ একটা শুটকি হচ্ছে কিছুদিন আগে রেসিপি রান্না করেছিল, তো ওইটা হচ্ছে আমার অনেক টেস্ট হয়েছিল। তো দাদি হচ্ছে লইট্টা শুটকি দিয়ে পুঁইশাকের যে ফুল এই যে দেখতে পাচ্ছেন এই রকম ফুল এই সিজনেই যে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না এগুলা। তো একটু আলু একটু সিম দিয়ে আর হচ্ছে এই পুঁইশাকের ফুলটা লইট্টা শুটকি দিয়ে খুব সুন্দর করে মাখা মাখা করে রান্না করে। এটা খেতে এত মজা হয়। পরে আমি অবশ্য আগে কখনো খাইনি, এইবারে দাদি রান্না করছিল, একদিন খেয়ে মজা পাইছি। পরে বলতেছিলাম যে তুমি চলে গেলে আমাকে রান্না করে দিয়ে যাও। তো আমি হচ্ছে কাটাকুটি করে সব রেডি করে দিছি। তো খুব বেশি করে রসুন দিয়ে তারপরে বেশি করে শুটকি দিয়ে এই রেসিপিটা আমাকে রান্না করে দিয়ে গেছে। আর প্রতি লোকমাতেই হচ্ছে যে শুটকি তারপরে রসুন এগুলো মুখে লাগতেছিল, তো খুবই মজা হয়েছে খাইতে। তারপরে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না করছে আর এই যে এখানে বটটা রান্না করা হয়ে গেছে। আর এই যে লোভনীয় সেই শুটকি তরকারি, সাথে হচ্ছে সালাদ বোরহানি সব কিছুই ছিল আজকে লাঞ্চে। তো আমি দাদি দাদা আম্মু পরে সবাই মিলে আমরা খুব মজা করে লাঞ্চ করছি। আর এরপর হচ্ছে লাঞ্চ কমপ্লিট করা হয়ে যাওয়ার পরে এখানে বিকেলের দিকে আমি হচ্ছে আমার স্টলের জন্য, অর্থাৎ আমি একটা পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানাইছিলাম যে 12, 13, 14 এই 3 দিন হচ্ছে আমি একটা স্টল দিচ্ছি। বসন্ত মেলা আয়োজন করবে হচ্ছে মিরপুর 10-এ ক্রিস্টাল ক্যাসেল ওনারা। তো আমি সেখানে হচ্ছে একটা স্টল বুকিং করেছি 12, 13 এবং 14 তারিখ সকাল 10টা থেকে রাতের 10টা সময়। তো আমি এর মধ্যে হচ্ছে কিছু কাজ কমপ্লিট করে রাখতেছিলাম, কারণ খুব বেশি দিন নাই, অল্প অল্প সময়। তো যার কারণে আমি হচ্ছে প্রতিদিনই একটু একটু করে আর্টের কাজ আগায় রাখতেছি। তারপরে হচ্ছে মেহেদিটারও প্র্যাকটিস চলতেছে। তো আজকে আমি এখানে হচ্ছে একটা লিপ অন আর্ট ট্রাই করলাম। এইটা আমি প্রথমবার করতেছি, এই জন্য অনেক সময় লাগছে, এর আগে কখনোই করিনি। আর বেশিরভাগ হচ্ছে ক্যানভাসটাই প্রায়োরিটি পাবে, ক্যানভাসই বেশি থাকবে। তো আপনারা হচ্ছে সবাই কাইন্ডলি আমার স্টলে ভিজিট করবেন। আর আপনাদের হচ্ছে নিজস্ব কোনো ডিজাইন হচ্ছে যদি পছন্দ করা থাকে তাহলে সেটাও হচ্ছে অর্ডার করতে পারবেন, কাস্টমাইজ করা যাবে। তো এই হচ্ছে আমার আজকে সারাদিন এভাবেই গেল, প্রচুর ব্যস্ত সময় যাচ্ছে। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই হচ্ছে অবশ্যই আমার স্টলে একটু ভিজিট করে যাবেন। আমি হচ্ছে লোকেশন টাইম আবারও হচ্ছে পোস্টের মাধ্যমে জানিয়ে দিব। পেজে একটু ফলো দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে সব আপডেট পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।